নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা যখন কোনো কঠিন সমস্যায় পড়ি তখন কি বলি, এটা কেন আমার সাথেই হলো। যদি কখনো কোনো কাজে ব্যর্থ হই তখন আমরা ভাগ্যের উপরে দোষ চাপাই। আমরা ভুলে যাই যে আমাদের জীবন একটি বিশাল বড় ক্যানভাস, আর আমরা কেবল তার ছোট একটি অংশ দেখছি। আজ আমি আপনাদের সাথে এমন এক জীবন পরিবর্তনকারী গল্প শোনাবো যা আপনাকে শেখাবে জীবনে যা কিছু ঘটে তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। এটি আপনাকে চরম হতাশার মুহূর্তেও আল্লাহর উপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল রাখতে শেখাবে। অনেক দিন আগের কথা, এক শান্ত গ্রামে এক বৃদ্ধ মানুষ বসবাস করতেন। তিনি ধনী ছিলেন না, তার জমি জমা বা অনেক টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু তার একটি অসাধারণ সাদা রঙের ঘোড়া ছিল। গ্রামের সবাই ঘোড়াটির প্রশংসা করত। অনেক ধনী লোকটি ঘোড়াটি কিনতে চাইত, কিন্তু বৃদ্ধ ঘোড়াটি বিক্রি করতেন না। তিনি বলতেন, এই ঘোড়াটির বিক্রির জন্য নয়, সে শুধু আমার ঘোড়া নয়, সে আমার বন্ধু, আমার পরিবারের একজন। গ্রামবাসীরা বৃদ্ধকে বোকা ভাবত। তারা বলতো, ঘোড়াটা বিক্রি করে দিলে আপনি আরামে জীবন কাটাতে পারতেন। বৃদ্ধ মুচকি হেসে জবাব দিতেন, টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু শান্তি কিনতে পারে না। আমি যেমন আছি তাতেই খুশি। একদিন সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটল। সাদা ঘোড়াটি উধাও, চুরি হয়ে গেছে। খবর শুনে গ্রামবাসীরা ছুটে এলো। তারা বলল, কত খারাপ ভাগ্য আপনার, ঘোড়াটি চলে গেল। যখন সুযোগ ছিল তখনই আপনার এটা বিক্রি করে দেওয়া উচিত ছিল। বৃদ্ধ শান্তভাবে জবাব দিলেন, হয়তো এটা খারাপ, হয়তো বা না, কে জানে জীবন তার পরবর্তী চাল কী দেবে, আমরা তো জানি না। গ্রামবাসীরা মনে করলো বৃদ্ধ হয়তো তার দুঃখ লুকানোর চেষ্টা করছেন। তারা তার কথা বিশ্বাস করলেন না, তিরস্কার করে চলে গেলেন সবাই। 3 দিন পর হলো, হঠাৎ করেই ঘোড়াটি ফিরে এলো, এবং শুধু একা নয়, এটি পাহাড় থেকে 3টি বুনো ঘোড়াকে সাথে নিয়ে আসলো। গ্রামবাসীরা এবার অবাক। তারা উল্লাস করে বলল, আপনি হয়তো অনেক ভাগ্যবান, একটি হারিয়ে 4টি পেলেন। কিন্তু বৃদ্ধ আবারও সেই একই কথা বললেন, হয়তো এটা ভালো, হয়তো না। জীবন সবসময় ভারসাম্য বা ব্যালেন্স রাখে, আমাদের অপেক্ষা করতে হবে এরপর কি আসে। বৃদ্ধের এক বলিষ্ঠ যুবক ছেলে ছিল। ছেলেটি বাবার সাহায্য করার জন্য বুনো ঘোড়াগুলোকে প্রশিক্ষণ করার জন্য চেষ্টা করলো। কিন্তু একদিন একটি বুনো ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে ছেলেটির পা মারাত্মকভাবে ভেঙে গেল। আঘাতটি ছিল গুরুতর। গ্রামবাসীরা আবার এলো, তারা করুণা দেখালো, কি দুর্ভাগা আপনি, প্রথমে ঘোড়াটি গেল, আবার এলো, তারপর আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেল। আপনি জীবনে তো কি খারাপ করেছেন। বৃদ্ধ শান্তভাবে জবাব দিলেন, কখনো কখনো ভালো কিছুর পথ যন্ত্রণায় পূর্ণ হয়, এবং আমরা সবসময় জীবনের বড় ছবিটি দেখতে পাই না। গ্রামবাসীরা মাথা নাড়ল। তারা বুঝতে পারল না যে এই মানুষটি এত শান্ত থাকেন কীভাবে। এর কিছুদিন পর রাজ্যে এক ভয়াবহ ঘটনা ঘটল। যুদ্ধ শুরু হয়ে গেছে অন্য কোনো দুশ্মন রাজ্যের সাথে। রাজার সৈন্যরা গ্রামে এলো এবং সব যুবককে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিল। গ্রামের সব সুস্থ যুবককে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু একজনকে বাদ দেওয়া হলো। তিনি হলেন বৃদ্ধের ওই ছেলে। তার ভাঙা পায়ের কারণে তাকে রেখে যাওয়া হলো। গ্রামবাসীরা এবার বাকরুদ্ধ। তার আফসোস করে বলল, আপনি ঠিক বলেছিলেন, আপনার ছেলের ভাঙা পা তার জীবন বাঁচিয়ে দিল। আমাদের সব ছেলেরা এখন বিপদের মুখে। বৃদ্ধ এবার মৃদুস্বরে বললেন, জীবন সবসময় ভালো আর খারাপ, আনন্দ আর যন্ত্রণার মধ্য দিয়ে যায়, কিন্তু সব কিছু ঘটে একটি কারণে, আমরা শুধু শুরুতে তা দেখতে পাই না। বৃদ্ধ লোকটি তাই কখনো রাগ বা দুঃখ দেখাননি। তিনি শান্ত ছিলেন, অপেক্ষা করেছেন এবং জীবনের যাত্রাকে বিশ্বাস করেছেন, কারণ তিনি জানতেন আল্লাহর বিচার সর্বদা ন্যায়সঙ্গত। এই গল্পটা আমাদের জীবনের একটি মৌলিক সত্য শেখায়, তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ আস্থা। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন তা আমাদের কাছে অভিশাপ মনে হয়, যেমন ব্যবসায় লস করলে, কোনো প্রতিযোগিতায় হেরে গেলে বা কোনো রোগ হলে। কিন্তু আমরা ভুলে যাই হয়তো সেই ব্যর্থতাই আপনাকে ভবিষ্যতের কোনো বড় বিপদ থেকে রক্ষা করছে। আজ যে দরজা বন্ধ হতে পারে, সে আপনার জন্য নতুন এক সম্ভাবনার দরজা খুলে দেবে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, সেই কষ্টই কাল আপনাকে ধৈর্যশীল এবং শক্তিশালী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা বাকারার আয়াত 216-তে ঘোষণা করেছেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। এই আয়াতটির ঐশ্বরিক জ্ঞান আমাদের শেখায় যে মানুষের জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ তা কেবল আল্লাহই জানেন।
তাই যা আমরা অপছন্দ করি তার মধ্যে আল্লাহর কোনো কল্যাণ নিহিত থাকতে পারে। এই আয়াতটি আল্লাহর আদেশ মেনে চলার গুরুত্ব বোঝায়, এমনকি যদি তা কঠিন বা অপছন্দনীয় মনে হয়, কারণ এর পরিণাম আল্লাহই জানেন। তাড়াহুড়া করে বিচার করবেন না, পরিস্থিতি খারাপ হলে হতাশ হবেন না, বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহর সব অবস্থায় প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। যা হারিয়েছেন তার জন্য নয়, বরং আল্লাহ আপনাকে যা দিয়েছেন এবং যা থেকে রক্ষা করেছেন তার জন্য কৃতজ্ঞতা করুন। আপনার আমার জীবন একটি বিশাল পরিকল্পনা যা আল্লাহ নিজেই তৈরি করেছেন। সেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি মোড় একটি কারণ বহন করে। বিশ্বাস রাখুন, শক্তিশালী থাকুন এবং সর্বদা মনে রাখবেন, জীবনে যা কিছু ঘটে তার পেছনে অবশ্যই আল্লাহর কোনো না কোনো বড় কারণ লুকিয়ে আছে। যদি এই গল্পটি আপনার হৃদয়ে সাড়া দিয়ে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। আল্লাহ আমাদের তাওয়াক্কুলের শক্তি দিন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।